বাইরের ছবিটা এই মুহূর্তে কি ফের একবার জানতে চাইবো। আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। সায়ন্ত, একদমই দেখো, নবান্নের যে সভাঘরে যেখানে সভা হচ্ছে তার বাইরে কিন্তু কলকাতা পুলিশ এবং হাওড়া কমিশনারের তরফে এই যাবতীয় পুলিশ প্রশাসনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আঁটো নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। আমি ক্যাম্পাসের গৌরবকে একবার ঘুরে দেখাতে বলবো যে যেখানে ঠিক বৈঠক হচ্ছে তার ঠিক ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास, परंपरा वही, सोच नहीं। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। নবান্ন সভাঘরের ঠিক গেটের সামনে পুলিশ প্রশাসন রয়েছে এবং সভাঘরের প্রবেশের মুখে রয়েছে পুলিশ এবং ঠিক বাইরে ঠিক রাস্তার সেখানেও রয়েছে হাওড়া কমিশন এবং কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা। অর্থাৎ নিরাপত্তা যথেষ্ট পরিমাণে রয়েছে, অর্থাৎ আঁটো হয়ে রয়েছে যাতে কোনো বাইরের লোক এই বৈঠকে ঢুকে না পড়তে পারে, কোনো বিশৃঙ্খলা না তৈরি করতে পারে। সেই কারণে কিন্তু কলকাতা পুলিশ এবং হাওড়া কমিশনের তরফে বিশেষ ব্যবস্থা রয়েছে। এছাড়াও নবান্ন যেহেতু রাজ্যের অন্যতম স্পর্শকাতর এলাকা হিসেবে বিবেচিত, তাই সেই জায়গাও কিন্তু বিশেষ পুলিশ বাহিনীরও মোতায়েন করা হয়েছে। অর্থাৎ একদিকে কলকাতা পুলিশ, অন্যদিকে হাওড়া কমিশনার এছাড়াও মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত যারা নিরাপত্তা আধিকারিক তারাও কিন্তু এই নবান্ন সভাঘরে যে বৈঠক তা ঘিরে কিন্তু যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করেছেন। তোমাকে আরও একটা বিষয় বলে রাখি যে এই যে পুরো রাস্তাটা অর্থাৎ স্বাস্থ্য ভবন থেকে এই নবান্ন সভাঘর পর্যন্ত এই গোটা রাস্তায় কিন্তু কলকাতা পুলিশ, বিধাননগর কমিশন এবং হাওড়া কমিশনের তরফে কিন্তু বিশেষ নজরদারি ছিল যাতে রাস্তার মধ্যে তাদের কোনো বাধার মুখে যেন না পড়তে হয়। তার জন্য কনভয় ছাড়াও বিভিন্ন ট্রাফিক সিগন্যালগুলোতে স্পেশাল বার্তা পাঠানো হয়েছিল যাতে কোনো রকম নিরাপত্তা বিঘ্নিত না হয় এই বাসটির আসার ক্ষেত্রে। অর্থাৎ এই বৈঠক যে কতটা গুরুত্বপূর্ণ তা কিন্তু এই নিরাপত্তা সেই ছবি আমরা তুলে ধরছি দর্শকদের সামনে। আরো কিছু ইনফরমেশন নেব এই বৈঠকের বিষয়ে। আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সৌরভ, 30 জন প্রতিনিধি দল তারা পৌঁছে গেছেন চিকিৎসকরা এবং তারা তাদের একের পর এক যে দাবি সেই দাবি রাখতে চলেছেন এই বৈঠকে। তারপর কি বরফ গলতে পারে কি জানা যাচ্ছে? দেখো, এখন একমাত্র একটাই দাবি রয়েছে, যে দাবির প্রশ্নে জুনিয়র চিকিৎসকেরা জানিয়েছিলেন, অবস্থান মঞ্চ থেকে অনড় ছিলেন, সেই দাবি হচ্ছে ভিডিও রেকর্ডিং। এই পুরো বৈঠকে লাইভ টেলিকাস্ট হতে হবে, লাইভ টেলিকাস্ট করতে হবে, সেই দাবি। সেই প্রশ্নেই এখন তুমি দেখতে পাচ্ছ আমাদের ক্যামেরা সমর রয়েছে, সমরের ক্যামেরায় তুমি দেখতে পাচ্ছ যে সেখানে সমর দেখানোর চেষ্টা করছে যে সেখানে সৌম্যদীপরা রয়েছে, অনিকেতরা রয়েছে, পরিচয়রা রয়েছে, কিঞ্জলরা রয়েছে, লহরীরা রয়েছে। তারা কিন্তু সকলেই কিন্তু আলোচনা করছেন পুলিশ কর্তাদের সঙ্গে এবং তাদের যে দাবি ছিল যে ভিডিও রেকর্ডিং, সেই ভিডিও রেকর্ডিংয়ের আলোচনা, সেই ভিডিও রেকর্ডিংয়ের যে লাইভ টেলিকাস্টের যে দাবি, সেই লাইভ টেলিকাস্টের দাবি নিয়ে এই মুহূর্তে আলোচনা চলছে পুলিশ কর্তাদের সঙ্গে। তারা বোঝানোর চেষ্টা করছেন যে কথাটা তারা বলে গিয়েছিলেন যে এখান থেকে যে লাইভ টেলিকাস্টের সমস্যাটা কোথায়, কারণ লাইভ টেলিকাস্ট প্রশাসনিক বৈঠকে যদি সম্ভব হয়, লাইভ টেলিকাস্ট যদি এনআরএসে যখন চিকিৎসক আন্দোলনে যখন হয়েছিল সেই সময় যদি সম্ভব হয়, তাহলে লাইভ টেলিকাস্ট এখন কোথায় অসুবিধে সেই বিষয়টি নিয়ে তারা আলোচনা করছেন। এখনও তারা বাইরেই দাঁড়িয়ে রয়েছেন। তুমি জানো যে আমরা জানিয়েছিলাম একটু আগেই আমাদের দর্শকদেরকে যে তোমার 30 জনকে ঢুকতে দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার ক্ষেত্রে ঢুকতে দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, 30 জন যেতে পারবেন, কিন্তু লাইভ টেলিকাস্ট হবে কিনা সেই বিষয়টি নিয়েই কিন্তু এই মুহূর্তে নবান্ন সভাগৃহের সামনে আলোচনা চলছে। একদম তাই সৌরভ, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। একদিকে তো আপনাদেরকে দেখাচ্ছি যেখানে স্বাস্থ্য ভবনের সামনে টানা আপনাদেরকে দেখিয়ে গেছি, সেখানে একটা তারা জুনিয়র চিকিৎসকরা তারা অবস্থানে বসেছিলেন, তাদের একের পর এক যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া মানানোর জন্য তারা প্রস্তুতি নিয়েছিলেন এবং তারা কথা বলতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে যে বিষয়টা তাদের যে বৈঠক, সেই বৈঠকের এই মুহূর্তে প্রস্তুতি চূড়ান্ত।